أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف عن ابن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر. متفق عليه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وأهل بيته أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وأهل بيته أجمعين. আম্মা বাদ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে, সকল বালা মুসিবত থেকে রক্ষা করে আজকে এই ইয়াউমুল জুমআ শ্রেষ্ঠ দিন, সপ্তাহের দিনে তার আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সবাই মন খুলে, হৃদয়কে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে সবাই কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব কিছুর উপরেই তার ক্ষমতা। তিনি চাইলেই আমাদেরকে কোনো একটা বিপদের মধ্যে ফেলে পরীক্ষা করতে পারতেন, বা বেডে খাটের মধ্যে ফেলে রাখতে পারতেন, পঙ্গু বানিয়ে রাখতে পারতেন, কিন্তু সে আল্লাহ তাআলার কতটুকু দয়া হলে তিনি আমাদেরকে তার ঘরের মধ্যে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সবাই আরেকবার কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইলম দান করেছেন সবাইকে, কিন্তু এই ইলমকে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে দান করেছেন, কিন্তু আমরা অনেকে ইলমকে কাজে লাগাইতে পারি, অনেকে আবার কাজে লাগাইতে পারি না। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগান দান করেছেন। সে বাগানগুলো কি? সে বাগানগুলো হচ্ছে মাদ্রাসা। ইলমের তাৎপর্য এতটাই বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর পুরুষ হোক নারী হোক, তার উপর দ্বীনে ইলম তলব করা বা অন্বেষণ করা তার উপর এটা ফরজ। এখন আমরা বাংলা কথায় আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমরা অনেকেই মনে করি মাদ্রাসায় দিলে ছেলের কষ্ট হয় কিনা, তাকে কত ভোর রাত্রে উঠাবে, ঠান্ডাতে পানি দিয়ে উজু করা লাগবে, এই শীতকাল এই ঠান্ডার মধ্যে কীভাবে সে উজু করবে। কিন্তু এই ঠান্ডা পানি দিয়ে উজু করার মধ্যে যে বরকত, এই বরকতে কোনো তুলনা হয় না। অনেকেই এখন মনে করতে পারি যে ছেলে তখন ছোট, মাদ্রাসা দিলে বুঝবে না। তার বুঝটা হবে কোথায়? বুঝটা হইতে হবে তার মাদ্রাসার মধ্যে। মাদ্রাসা হচ্ছে একটা বাগানের মতো, সে বাগানটার মধ্যে অনেক রকম ফুল রোপণ করা হবে, কিন্তু এই ফুল অনেকগুলো ফুটবে, আবার অনেকগুলো ফুটবে না, ঝরে পড়ে যাবে। আমরা বিভিন্ন জায়গায় নার্সারিগুলোতে দেখি যে অনেক রকমের ফুল, নাম না জানা কত রকম ফুল, কিন্তু এই ফুলগুলোর মধ্যে সবগুলোই কি ফুটে? সবগুলোই কি বিক্রি হয়? যেগুলার সমস্যা বা যেগুলার রুটস, যেগুলার মূল, এই মূলগুলো যদি সমস্যা থাকে তাহলে কি ফুলগুলো অবশ্যই নষ্ট হয়ে যায়। তাইলে এই ছোট বয়স থেকে যদি আমরা মাদ্রাসায় নিতে না শিখি বা মাদ্রাসায় ইলম অর্জন করা না শিখি, তাহলে আমাদের যে মূল, সেই মূলটা আমাদের নষ্ট হয়ে যাবে। বিভিন্ন জায়গায় মাটির পাত্র বানায়। এই মাটির পাত্র মাটিটা যখন নরম থাকে, তখন সেটাকে যেভাবে আপনি আকৃতি দিবেন সে আকৃতি সে ধারণ করবে। এভাবেই ছোট থাকতে আপনি যত তাকে মাদ্রাসায় যাওয়ার প্রতি আকৃষ্ট করবেন, মাদ্রাসায় যাওয়ার প্রতি আহ্বান করবেন, সে ওই নরম মাটির মধ্যে আপনি তাকে যেভাবে নেবেন, যেভাবে তাকে পাঠদান করাবে, সেভাবেই সে গড়ে উঠবে। তাকে যদি ভালো জায়গায় দেওয়া হয় সে ভালোভাবে গড়ে উঠবে, খারাপ জায়গায় দেওয়া হলে খারাপভাবে গড়ে উঠবে। কিন্তু মাটির পাত্রটা যখন আগুনে দেওয়া হয়, যখন শক্ত হয়ে যায়, সেটাকে আবার আকৃতি দেওয়া সম্ভব? সে ওইটাকে আকৃতি দেওয়া। এভাবে ছেলে যখন বড় হয়ে যাবে, তার বুঝটা যখন হয়ে যাবে, আর সে যদি ভালো বুঝটা না পড়তে পারে, তাকে হাজার বুঝাইলেও বুঝবে না।
বিভিন্ন জায়গায় আমরা দেখি নামাজের সময় হয়ে গেছে, নামাজের প্রতি কোনো নেই। তাদেরকে যদি ছোটবেলা থেকে নামাজের প্রতি আকৃষ্ট করা হতো, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় যদি তাকে দেখানো হতো, সে কখনো নামাজ ছাড়ার চিন্তাও তার মাথার ভিতরে আসতো না। নামাজ কীভাবে ছাড়তো এই জিনিসটা তার আক্কেলেই ধরতো না। কিন্তু এখন অনেকে নামাজ আজান হচ্ছে এদিকে তারা নিজের দুনিয়াবি কাজে ব্যস্ত, আরও কত কি। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় ইলম অর্জন করার আয়াত বর্ণনা করেছেন। যেমন সূরা বাকারার মধ্যে আছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ তাআলা বলেছেন, ইআলাম, তোমরা শিক্ষা করো, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই জিনিসটা তোমরা শিক্ষা করো। ওয়াস্তাগফির লিযামবিক, অতঃপর এটা যে ওয়াস্তাগফির লিযামবিক, যারা পথভ্রষ্ট বা মুমিন নরনারীদের ত্রুটি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে তোমরা ক্ষমা চাও। আল্লাহ তাআলা এটা এই কোরআনে ইরশাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ সবচেয়ে প্রথম বাণী কোনটি? সবচেয়ে প্রথম বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহী নাজিল হয়, তার প্রতি ওহী নাজিলটা হয় কি? ইকরা, সূরা আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা, আপনি পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছে তার নামে, বিসমি রাব্বিকাল্লাযী, আপনার রবের নামে পড়েন, আল্লাযী, যিনি খালাক, সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন, ওয়া রাব্বুকা, এবং আপনার রব, আপনার প্রতিপালক, আকরাম, অতি সম্মানিত। এখন আমরা এই এলাকায় অনেক মসজিদ মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় যদি এই বয়স থেকে দেওয়া শুরু করি, সে এলেম অর্জন কেমনে করবে না? কারণ হইতে পারে যে এখন অনেক জায়গায় শিক্ষক নাই বা ভালো আলেম এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তা আপাতত যদি মাদ্রাসায় দেয়, সেই রুটিনে, সেই যে নিয়মাবলী, সেটার মধ্যে সে গড়ে উঠতে পারবে। মাদ্রাসার মধ্যে এবাদত ছাড়ার কিছু নেই। যেমন একটা এবাদত ধরা যায়, যখন ছাত্ররা হেফজখানায় পড়ে, তারা তো একদম ভোর রাতের আগে ওঠে, সেই ভোর রাতেতে শুরু করতে করতে মাঝখানে একটু বিরতি পায়, তাছাড়া তার বিরতি নেই, বিকালে একটু ফ্রি টাইম পায়। আর কোরআনের এক একটা হরফ পড়লে, এক একটা হরফ প্রতি 10 নেকি করে, তাহলে কোরআনে এক পৃষ্ঠায় কয়টা হরফ আছে? একটা পৃষ্ঠার মধ্যে 15টা লাইন থাকলে ওটার মধ্যে কয়টা হরফ থাকতে পারে কেউ কি গুনতে পারবে? আমি যদি এভাবেই বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটার মধ্যে কয়টা সংখ্যা আছে? কয়টা আয়াতের সংখ্যা আছে? কয়টা হরফ আছে? এই হরফের মধ্যে 10 করে যদি আমি গুণ করতে থাকি, তাহলে কতগুলো নেকি হইল আমার? মাদ্রাসার মধ্যে অনেকে মনে করতে পারে যে না, আমি যে মাদ্রাসায় টাকাটা দিচ্ছি, মাদ্রাসার ছাত্র বেশি, যে তলেবুল ইলম, তলেবুল ইলম অর্থ হচ্ছে ইলম অন্বেষণকারী, তলিবুল ইলম, তলাবুন অর্থ হচ্ছে তলব করা বা অন্বেষণ করা, তলিবুন হচ্ছে ফাইলের সিগা, এটা তলিবুন হচ্ছে অন্বেষণকারী, যে অন্বেষণ করে, ইলম অর্থ যে জ্ঞান। এ তলিবুল ইলমের পিছিয়ে আপনি যত টাকা খরচ করবেন, এটা সদকায়ে জারিয়া হিসাবে। কিভাবে? যখন আপনি রাস্তায় কোনো ফকির মিসকিনকে দান করবেন, সে টাকাটা খরচ করে কিছু খাবে, আর এমনও হতে পারে সে কোনো ওরা মানে খারাপ পন্থায় খরচ করতে পারে। কিন্তু তলেবুল ইলমের পেছনে যদি খরচ করেন, সেটা কই খরচ করবে? খারাপ জায়গায় খরচ করার কোনো সুযোগ আছে? সেটা দ্বারা কী করবে? মাদ্রাসার যদি উন্নতি হয় বা তার যদি নিজের ভিতরে উন্নতি হয়, তার ভিতরে এতটুকু একটা বিশ্বাস থাকে বা তার এতটুকু ভিতরে একটা মানে বুঝ হয় যে না, আমার বাবা আমার পিছিয়ে টাকা ঢালতেছে, এটা আমি কিনে ঢালতেছে আমার পিছিয়ে, কারণ এটা দ্বারা আমি পড়বো, আমি বড় একটা আলেম হব। আর যখন সে এটা, তার বাবা যখন টাকা ঢালার পর ছেলেটা যখন বড় আলেম হবে, তখন আলেম হয়ে যখন সে এক তো আলেম হবেই, আল্লাহ তাআলার কালাম, নবীজির হাদিস সব কিছু তার ভিতরে থাকবে, তাহলে তার ভিতরে অটোমেটিক সব আসতে থাকবে। তাহলে সব গায়ে জারিয়া না এটা? আর এই টাকাটা যে তার বাবা ঢালছে, তার বাবার ইয়েতে যাচ্ছে না, তার অ্যাকাউন্টে যাচ্ছে না, তার সবের পালা ভারী হচ্ছে কিনা? এখন ছাত্ররা যখন বড় আলেম হবে, ছাত্রদের এর পিছনে তার একটা বেনিফিট আছে। কি সেটা? ছাত্ররা যখন এই এলেম অর্জন করে, এই আলেমের নূর, এই এলেমের নূর যখন সব জায়গায় ছড়াবে, এই এলেম দ্বারা আরেকজন যখন আলেম হবে, তার সবটাকে সে পাচ্ছে না, সে তো সব পাচ্ছে, তার সব কি সে পাচ্ছে না? তাহলে সবের কি শেষ হলো? সব তো খালি বাড়তেই থাকলো। এখন মাদ্রাসা শিক্ষা এর প্রতি অনেক গুরুত্ব রয়েছে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াআল্লামা, তিনি শিক্ষা দিয়েছেন, আদামাল,
আদম, আদম আলাইহিস সালামকে আসমা কুল্লাহা, সব কিছুর নাম। এমন কিছু নাম নেই যেটা আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হয়নি। বর্তমান যুগে আমরা, আগের যুগে কি মোবাইল ফোন ছিল? আগের যুগে কি এবং ক্যামেরা স্ট্যান্ড ছিল, মাইক ছিল এবং এরকম স্টিলের গেট ছিল? কিন্তু আদম আলাইহিস সালাম এটাও জানতেন। এগুলোর নামগুলো তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। এটা ভাবা যায়, চিন্তা করা যায়, পৃথিবীর মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমরা নাম এখনো জানিই না। এটা যে একটা নাম এটাই আমরা জানি না। এনসাইক্লোপিডিয়া এটা একটা নাম, এটার মধ্যে বিভিন্ন অনেক কিছু পাওয়া যায়। পশু প্রাণীর ইয়ের থেকে শুরু করে গাছগাছালি বা বিভিন্ন উদ্ভিদের ব্যাপারে আমরা জানতে পারি। এই জিনিসটা তার ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় জ্ঞান পৃথিবীর মধ্যে, পৃথিবীকে এতটুকু জিনিস, পৃথিবী কি এখনো কেউ ঘুরে শেষ করতে পারছে? পুরা পৃথিবী আনাচে কানাচে সব কিছু আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হয়েছিল। আয়াতের বাকি অর্থ হচ্ছে ওয়াল্লামা আদম আল-আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব কিছু নাম শিক্ষা দেওয়া হয়েছিল। সুম্মা আরাদাহুম, অতঃপর আল্লাহ তাআলা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, যেগুলো নাম শিক্ষা দিয়েছে সেই সব বস্তুগুলো ফেরেশতাগণের সামনে এসে পেশ করলেন। ফাকালা, অথবা তিনি বললেন আনবিউনি বিআসমাই হাউলা, এই জিনিসগুলো নামগুলো আমাকে বলো। অথবা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। ক্বালু, ফেরেশতাগণ বললেন সুবহানাকা, আপনার প্রশংসা কামনা করছি, আপনার প্রশংসা আদায় করছি। লা ইলমা লানা, এগুলো নাম আমরা জানি না। ইল্লা মা আল্লামতানা, যেগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেগুলো ব্যতীত। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাবিজ্ঞ এবং প্রজ্ঞাময়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, হে আদম, তুমি এদেরকে ওই সবের নামগুলো বলে দাও, যেসব নামগুলো শিক্ষা দেওয়া সেগুলো নাম বলে দাও। অতঃপর যখন আদম তাদেরকে ওই সবের নামগুলো বলে দিল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আসমান ও জমিন অদৃশ্য বিষয়সমূহ আমি সর্বাধিক অবগত, এবং তোমরা যেসব বিষয় প্রকাশ করো সেসব বিষয় গোপন করো, সকল বিষয়ে আমি সম্যক অবহিত। আল্লাহ তাআলা ইলমকে এতটুকু মর্যাদা দিয়েছেন যে একটা ব্যক্তি যার ভিতরে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে অনেক রকম দল রয়েছে, পথভ্রষ্ট দল, তারা বিভিন্ন মিছিল করে বেড়ায়। আমি অত কিছু বলবো না যেহেতু আমার জ্ঞান কম, তাও যতটুকু আমার দেখা, অনেক দলে ছোট ছোট যারা মানে যুবক বয়সী তাদেরকে আহ্বান করে, যে তাদেরকে বলে আমরা দিন প্রতিষ্ঠা করব। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন, আপনি কি দিন জিনিসটা কি সেটা জানেন? তাদেরকে এতটুকু প্রশ্ন যদি করে কেউ যে আপনি দিন জিনিসটা কি, আপনি যে দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, দিন জিনিসটা কি, সেটা তারা বলতে পারবে না। অথচ তারা কিসের দিকে আহ্বান করতেছে? দিনের দিকে আহ্বান করতেছে। তখন ছোটদেরকে আমি যদি বলি যে এই জিনিসটা তুমি করো না, ছোটবেলা থেকে যদি আমি বলতে থাকি তাকে, সেই জিনিসটা সে বড় হলে আর করে না। তাইলে অল্প জ্ঞান ভয়ঙ্কর। অল্প জ্ঞান ভয়ঙ্কর কিভাবে হয়? কারো যদি বনি ইসরায়েলে একটা ছিল, তারা বেশি প্রশ্ন করত, যার কারণে তারা যত প্রশ্ন করছে তাদের প্রতি তত নিয়মটা কঠিন হয়ে আসছে। একবার একটা আয়াত রয়েছে, ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না। এখন অনেকে এটার অর্থ করছে ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা ধারে কাছে যেও না। এখন তাদের কথা, আল্লাহ তো নামাজ পড়তে নিষেধই করছেন, নামাজের ধারে কাছে যেতে নিষেধ করছে, নামাজ পড়বো না আমরা। কিন্তু এরপরে যে ওয়ান্তুম সুকারও আছে, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ ধারে কাছে, এটা তারা আর করে নেই, তর্জমা করে নেই। ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। কিন্তু তারা কি অর্থ করছে? ওয়ালা তাকরাবুস সালাত, শুধু নামাজের কাছে যেও না। তাহলে এটা কি হইল? তারা কি এটাকে কোরআন আয়াত দ্বারা খারাপ জিনিসের দিকে তারা করতেছে না, আহ্বান করতেছে না? এখন যদি আমি আপনাদেরকে বলি যে অনেকে অনেক হাদিস কিন্তু জানে না, অনেক সময় অনেক ফতোয়া জানে না, অনেকে ভুলভাল ফতোয়া দিয়ে নিয়ে যায়, অনেকের আকীদার মধ্যে সমস্যা ঘটায়। এখন যদি আমি একটা মানে নিম্ন শ্রেণীর লোককে, বা যে এতটুকু জ্ঞান নেই, আমি তাকে যদি যায় 3-4টা হাদিস বলি, হাদিস সঠিক হোক বা না হোক, 3-4টা হাদিস যদি বলি এবং যদি বলি মদ হালাল, তাকে সে বিশ্বাস করবে না যে এই ব্যক্তি হুজুর তো আমার হাদিস শুনেছে, তাহলে হাদিসের ভিতরে যেহেতু আছে, আমি যদি বানোয়াটভাবে বলি তাহলে এর সাথে বিশ্বাস করবে, কারণ তার ভিতরে কি জ্ঞান নাই। তাই জ্ঞানটা হচ্ছে অতি একটা মূল্যবান বিষয়। মাদ্রাসায় যখন একটা, আমি আবার মার্কেটিং করতেছি না যে মাদ্রাসার দিকে সবাই যাবেন আমাদের টাকা হবে, এটা কিন্তু আমি বলতেছি না। মাদ্রাসায় এলেম অর্জন করার মধ্যে এত পরিমাণে বরকত, তলেবুল ইলম একটা বরকত হচ্ছে, সে যখন রাস্তাতে হাঁটে, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পালক বিছায় দেয়। আল্লাহ তাআলা বলেন এর পা যাতে মাটিতে না লাগে, এর তলেবুল ইলম, সে এলেম অন্বেষণ করার জন্য বাসা থেকে বের হয়েছে।
আর এমনও বর্ণনায় আছে যে যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য বাসা থেকে বের হলো, সে সফরের জন্য বের হলো এবং ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে শহীদী মৃত্যু। আর শহীদী মৃত্যু হইলে কি? বিনা হিসেবে জান্নাত, এছাড়া আর কিছু লাগে? শহীদের মৃত্যু সবার তো কামনা। এখন এমন না যে শহীদী মৃত্যু গুলি খেলে শহীদী মৃত্যু হবে। শহীদী মৃত্যুর আরও অনেক রকম ধরন আছে। এমন আছে যে শহীদী মৃত্যু হয়েছে কিন্তু শহীদী মৃত্যু সেই মর্যাদার সে পাবে না, কিন্তু শহীদী মৃত্যু হয়েছে তার। অনেকে বলতে পারেন যে একটা মিছিলে গেলাম, বুক পেতে দিলাম, শেষ গুলি, আমি শহীদ হয়ে গেলাম, কিন্তু এটা আপনার আত্মহত্যা হিসেবে হবে। কারণ আপনাকে তো কেউ বুক পাততে বলে না, আপনি কেন বুক পাতবেন? এই শহীদ তাহলে একটা মাদ্রাসার ছাত্র সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাদের শহীদী মৃত্যু হচ্ছে। আর শহীদের যে মৃত্যু, সে মৃত্যু হচ্ছে বড় মৃত্যু আর হয় না। এবং এমনও আছে যে কোনো তলেবুল ইলম যখন সে মারা যাবে, কিয়ামতের দিন তাকে এত বড় একটা নূরের তাজ, এত নূর হবে সেটার মধ্যে, দূর থেকে চেনা যাবে সে তলেবুল ইলম, এই যে ওই ব্যক্তি তলেবুল, এটা তলেবুল ইলম। আল্লাহ তাকে নিজ হাতে, আল্লাহ তো হাত নাই, এটা হচ্ছে কুদরতি হাত বলা হয়। অনেকে বলে যে আল্লাহ তাআলা হাত আছে, পা আছে। কোনো ব্যক্তির কি, যে আমি ধরেন একটা জিনিস বানাইলাম, আমি এই মেম্বারটা বানাইলাম, সেই মেম্বারটাকে আমি, সেটাকে আমার অংশ, সেটাকে আমার অংশ বলেন? তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই যে হাত, এত সুন্দর হাত, দুটি চোখ, নাক, মুখ, এত সুন্দর জিনিস দান করেছেন, তার কি এটা হইতে পারে? যে যা সৃষ্টি করে সে কি তার মুখাপেক্ষী হয়? আমরা মানব জাতি, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমাদের অনেক কিছুর প্রতি মোতাবজ্জি হওয়া লাগে। যেমন এটা যদি না থাকে তাহলে আমি কি মাটিতে দাঁড়ানো লাগবে না? আমি যদি চেয়ারে বসে থাকি, চেয়ারটা আমার নিচ থেকে টান দেয়, তাহলে পড়ে যাবো না? তাহলে আমি এটার প্রতি মুখাপেক্ষী কিনা? কিন্তু আল্লাহ তাআলা এটার প্রতি মুখাপেক্ষী না। তাইলে আল্লাহ তাআলা যে আমাদেরকে যে যখন নিজের হাতে নূরের তাজটা পরাবেন, তখন বলে যাও তুমি জান্নাতে চলে যাও, কিন্তু সে তো বলবে না আমি জান্নাতে যাবো না। তাহলে তুমি কি চাও? আমি সে তার চাচার বংশ থেকে বা তার বাবার বংশ থেকে 7টা খানদান, তার মায়ের বংশ থেকে 7টা খানদান, সে সুপারিশ করতে পারবে। সে বলবে আমার বাবাকে আমার সাথে নিয়ে যেতে হবে, যাও দিলাম। বলবে আমার মাকে আমার সাথে দিতে হবে, যাও দিলাম। সে এরকম ভাবে যতগুলো সুপারিশ করবে সবগুলো সুপারিশ তার কবুল হবে। সুবহানাল্লাহ, তো জোর হলো না, একটু বলেন। তাহলে নিজের ছেলেকে বা সন্তানকে মাদ্রাসা দেওয়া জরুরি কিনা? মাদ্রাসা শিক্ষা অতিরিক্ত জরুরি, অনেক জরুরি, যেটা বলার বাইরে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে অল্প একটু জ্ঞান দিয়ে দান করছেন। স্বল্প জ্ঞানটি কি? যখন ছেলেটির প্রথমে জ্ঞান থাকেই না, জ্ঞানটা কেমন থাকে? আমরা তো এখন এখানে কি এমন কেউ আছেন যে সে যখন কোলে ছিলেন তার সব কিছু মনে আছে, কি দেখছে না দেখছে? কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে তার একটু বয়স হয়েছে, বুঝতে পারছে না এটা রং লাল, এটা রং নীল, এটা কি একটা জ্ঞান না? এটা কি একটা এলেম না? আল্লাহ তাআলা আমাদেরকে এই আস্তে আস্তে একটা লেভেলের মধ্যে আনছেন। প্রথমে একটু জ্ঞান থাকবে। আল্লাহ তাআলা জ্ঞান সবাইকে সমান দিয়েছেন, কিন্তু কেউ এটাকে কাজে লাগায়, কেউ আবার কাজে লাগায় না। তাইলে সে যখন এতটুকু জ্ঞান থেকে বড় হইলো যে এটা রং লাল, এটা তো সবাই জানি এটা রং লাল, এখন কি কোনো পিচ্চি বাচ্চাকে যে বলতে পারে এটা তো আমি জানি, তুমি যে বলতেছো এটা রং লাল, এটা আমি জানি, কিন্তু তার এলেম আর আমার এলেম কি এক? তার এলেম আমার এলেম কি এক? কোনোদিনও এক না। এলেম এমন একটি শব্দ, যে শব্দটি কোরআনে অনেকবার উল্লেখ করা হয়েছে, হাদিসে অনেকবার উল্লেখ করা হয়েছে। একটি বিজ্ঞানী ছিলেন অ্যারিস্টটল, অনেকে চিনবেন অনেকে চিনবেন না, কিন্তু এই বিজ্ঞানীর একটা পংক্তি ছিল বা তার একটা এলেমের প্রতি বা কি বলবো জ্ঞান, এটার প্রতি তার একটা সংজ্ঞা ছিল। সংজ্ঞাটা কি? এসব বলছিল যে এলেম হচ্ছে এমন একটা জিনিস বা জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা কোনো ভুল ভ্রান্তিকে বা সত্য মিথ্যাকে যাচাই করা যায়। এটা হচ্ছে ইলমুল মান্তিক, একটা বিষয় আছে, বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়। এটার একটা সংজ্ঞা আছে। বালাগাতুল মান্তিকের যে লেখক, যে প্রণেতা, তিনি বলেছিলেন যে এলেম হচ্ছে এমন জিনিস যেটা দ্বারা সত্য এবং মিথ্যাকে যাচাই করা যায়। আমরা কি সত্য মিথ্যা এখন যাচাই করতে পারি? সবগুলো সত্য মিথ্যাকে আমরা যাচাই করতে পারি? এখন আমাদের এলেমে অনেক ঘাটতি রয়েছে। আল্লাহ তাআলা এই এলেমকে একটা স্টার্টিং পয়েন্ট দিয়েছেন। সেই স্টার্টিং পয়েন্টটা কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বলতে পারেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টিটা কি কেউ কি বলতে পারবেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম। কলম এটা অনেক বড় একটা নিয়ামত। এই কলম দ্বারা লিখে লিখে যে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল হয়েছে, নবীজি বা যারা কিরামান কাতিবিন ছিলেন তারা কিন্তু নাজিল হওয়ার সাথে সাথে কোরআন লিখে ফেলেছিলেন।
যদিও পর্যায়ক্রমে এই লেখার ধরনগুলো পাল্টে গিয়েছিল, তাও এটা হচ্ছে কলম দ্বারা লিখেছেন। আচ্ছা, এই যদি না লিখে রাখতেন তাহলে কি আমাদের কাছে কোরআন প্রচারিত হতো? আমরা কি এভাবে মানে কোরআনের সেই নিয়ামতটা আমরা পেতাম? তারা যদি না লিখতো, শুধু যদি হাফেজ বের হতো, এটা ভুল হতে পারে না? একটা আয়াতের মধ্যে এটা ভুল হয়ে যায়, তাহলে কি সেই ভুলটা অনেক মারাত্মক ভুল না? একটা কোরআনের যদি ভুল হয়, তাহলে আমি যদি ওই টাইমে ভুল হওয়া মানে পুরো একটা জাতি নষ্ট হয়ে যাওয়া। তাহলে ওই এক একটা ভুল কোরআন আয়াত পাল্টা যায়, অনেক সময় কুফরিও হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সাহাবী ছিলেন, সাহাবীর মধ্যে আবার তাবিনরাও ছিলেন। তারা এমনভাবে ইলম অর্জন করতেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্শ দিতেন বা মানুষের কাছে ইলম প্রচার করতেন, তখন তারা এভাবে তাকিয়ে থাকতো যে তাদের মাথায় ছোট একটা চড়ুই পাখি বসে আছে, নড়লেই সেটা উড়ে যাবে। এতটুক মানে মনোযোগ দিয়ে সেই ইলমটা নিজের ভিতরে লিখে নিতেন বা নিজের মনের ভিতরে সেটা বসিয়ে নিতেন। কিন্তু আমরা অনেক সময় শিক্ষকরা যখন পড়ায় ক্লাসের মধ্যে, তখন অনেক অন্যমনস্ক থাকি, একজন এদিক দিয়ে নখ ফুটায়, এদিক দিয়ে একজন অন্যদিকে তাকিয়ে থাকে। তাহলে এই দিক দিয়ে আমরা অনেক নিয়ামতের থেকে বঞ্চিত হচ্ছি না? একবার একটি কাহিনী প্রসিদ্ধ আছে যে হযরত ইমাম আজম আবু হানিফা, সবাই চিনেন তো নাকি? ইমাম আজম আবু হানিফা একটি ছাত্র ছিল। তিনি একদিন বসে আছেন, এমন সময়, সে ছাত্র থেকে সেটা বর্ণিত, তিনি বসে আছেন এমন সময় হঠাৎ একটি মুচিওয়ালা যে জুতা সেলাই করে, যে তিনি ছিলেন হিন্দু, সেই পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ হযরত আবু হানিফা, ইমাম আবু হানিফা, তিনি দাঁড়িয়ে গেলেন। এখন সবাই তো মানে কেমন জানি আতঙ্কে চলে কি, একটা মুচিকে দেখে এত বড় মানে শ্রেষ্ঠ ইমাম তিনি দাঁড়িয়ে গেলেন, তাকে দেখে সবাই দাঁড়িয়ে গেলেন। একটু পর ইমাম আজম হানিফা সেই মুচিটাকে নিয়ে এসে নিজের চেয়ারে বা তিনি যেখানে বসে দর্শ দিতেন সেখানে নিজে বসাই দিলেন। পরে যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তাকে এইভাবে কেন বসালেন, সে তো একটা সাধারণ মুচি। পরে বলো, শোনো, সে যে একটা সাধারণ মুচি, কিন্তু তাও সে আমাকে একটা এলেম মানে দান করেছে, বা সে আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে। জিনিসটা কি? কুকুর কখন বালেগ হয়, এই শিক্ষাটা তাকে দিয়েছে। এটা কি কোনো বড় শিক্ষা? কিন্তু তাও তার ভিতরে এতটুক মন মানসিকতা ছিল যে সে এতটুকু একটা জ্ঞানকেও নিজের জ্ঞান মনে করছে। এলেম যে শিক্ষা দেয় বা যে মুআল্লিম বলা হয়, যে শিক্ষা দেয় তাকে বলা হয় মুআল্লিম। এই মুআল্লিমকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত যে ব্যক্তি তোমাকে এলেম শিখায় বা এলেম দর্শ দেয়, সে ব্যক্তি তুমি তার গোলাম হয়ে, তোমাকে যদি একটা হরফ শিক্ষা দেয়, আমি যদি কাউকে বলি তুমি বলো আমার থেকে শুনে শুনে বলো আলহামদুলিল্লাহ, সে বলে আলহামদুলিল্লাহ। এখন সে যে জিনিসটা শিখছে, একটা হরফ শিক্ষা দিলে সে তার গোলাম হয়ে যাবে, সে তাকে চাইলে বেচা দিতে পারবে, সে তাকে নিজের গোলাম মানে রাখতে পারবে। তাহলে এটা কত বড় একটা নিয়ামত হলে, এলেম কতটুকু সম্মানিত হলে সে তার গোলাম হয়ে যায়, কতটুকু সম্মানিত হলে এলেম জিনিসটা সে তার গোলাম হয়ে যায়। আর বলছেও কিন্তু এমন এমন লোক না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। জ্ঞান এমন একটা জিনিস যেটা দ্বারা মানুষ অধিক পরিমাণে সম্মানিত হয়। এখন ধরেন আমি বললাম যে একটা ব্যারিস্টার, সে যদি একটা রেস্টুরেন্টে যায় বা কোনো একটা অনুষ্ঠানে যায়, আর একটা ছোটোখাটো যদি একটা আলেম যদি যায়, সে আলেমটা কিন্তু মানে পাক্কা আলেম। আর যদি ব্যারিস্টারটা ফাঁকি মারা ব্যারিস্টার হয়, তো হতে পারে না। কিন্তু আলেমকে ফাঁকি মারা হয়, কিন্তু সবগুলা বেশিরভাগই কিন্তু কড়া আলেম হয়। এখন একটা আলেম যদি যায় দাড়ি টুপিওয়ালা, আর যদি একটা সুটের বুটের একটা লোক যদি যায় একটা অনুষ্ঠানে, সম্মান কাকে বেশি দেওয়া হয়? সমান আলেমকে বেশি দেওয়া হয় নাকি সুটের বুটের লোকটাকে বেশি দেওয়া হয়? কারণ সে দেখতেই, সে তার বাহ্যিক দিক দিয়ে সবকিছু ফুটে উঠেছে, কিন্তু মেন যার ভিতরে এলেম আছে সে কিন্তু সে কোনো প্রকাশ করে না। বিভিন্ন মানে ওলামা একরামরা দেখবেন, বা যারা ওলামা মুহাক্কিকিন মানে অধিক জ্ঞান দ্বারা, তারা কিন্তু চলাফেরা একদম সাধারণ। আমরা চাই হচ্ছে টাকা পয়সা, গাড়ি থাকবে, একটা বাড়ি থাকবে অনেকগুলা, ভাড়া থাকবে, খালি মাসে মাসে ইনকাম থাকবে। কিন্তু আপনারা একটা ছোট একটা উদাহরণ দিই আপনাদেরকে। এয়ারপোর্টে যার যত বেশি ব্যাগেজ থাকে বা লাগেজ থাকে, তার কিন্তু তত সময় লাগে, এই বেল্ট থেকে আসতে সময় লাগে, অনেক জায়গায় অনেক সময় ব্যাগ হারিয়ে যায়। আর যার শুধু একটা কাঁধের ব্যাগ আছে, তার কি কোনো সমস্যা হয়? এভাবেই যার দুনিয়াতে যত বেশি অর্থ সম্পদ, সে কিয়ামতের দিন অত বেশি হিসাব দেওয়া লাগবে। যার সবচেয়ে অর্থ সম্পদ কম, তার তত কম হিসাব দেওয়া লাগবে। তাইলে এমন অনেকে চিন্তা করে যে মাদ্রাসার যে আমার ছাত্রকে পড়াবো, আমার ছেলেকে যে পড়াবো,
তার ভিতরে পিছিয়ে যে টাকা খরচ করি, এটা না করে আমি একটা ছোটো একটা বাড়ি করি, ভাড়া দিই, সেটা ভাড়া দিয়ে মাসে মাসে টাকা আসবে, তাও তো ভালো। কিন্তু এটার পিছিয়ে যে আপনি খরচ করলে সদকায়ে জারিয়া হচ্ছে, আপনার হিসাবাদিও কমতেছে, আরও কত কি। তাইলে কি আমরা চেষ্টা করব না নিজের ছেলেদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য? ইনশাল্লাহ। তো জোর হলো না, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি, যেটা তুলনার বাইরে। মহান আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি যে কলম, একবার উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালামা, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? কলম। এই কলম থেকে এত দূর যাওয়া। ফাকালা, অতঃপর আল্লাহ তাআলা কলমকে বললেন, উক্তুব, তুমি লেখো। ফাকালা মানে কি? কলমটি বলল, কলমে কি মুখ আছে? কিন্তু আল্লাহ তাআলা চাইলে কি তাকে কথা বলার শক্তি দিতে পারেন না? ফাকালা, কলমটি বলল, মা উক্তুব, আমি কি লিখবো? ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, উক্তুবুল কদর মা কানা ওয়া মা হুয়া, তুমি যাদের ভাগ্য আছে সে ভাগ্যগুলো লেখো, আগে যা ঘটে গেছে তা লেখো, এক কথা তকদির লেখো, আগে যা ঘটেছে তা লেখো, এবং ভবিষ্যতে যা যা ঘটবে তা সব লিখে রাখো। তাহলে কলমকে আল্লাহ কতটুকু মর্যাদা দিয়েছে। আর আমরা অনেক সময় কলমকে তুচ্ছ করি, কলমকে ভেবে ঢিল মারি, বা কলম খুঁজে পাওয়া যায় না। এখন অনেক সময় হতে পারে যে তলে বলে যারা, তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, তার হাতের কাছে বা তার আওতার ভিতরে, তার এরিয়ার ভিতরে সবসময় একটা কলম থাকবে, একটা খাতা থাকবে। কিন্তু এখন অনেকের কাছে যদি চেক দেই বা বাসায় যা জিজ্ঞেস করি, ভাই এটা কলম দেন, কলম কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অথচ কলম কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইলমের আয়াত বর্ণনা করেছেন, আর এর মধ্যে বিশিষ্ট কিছু আয়াত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই এলেম, যে অনেক সময় অনেকে এলেম দান করে, কিন্তু এলেমটা কিভাবে দান করে, যে আমরা যখন মাদ্রাসায় যখন পড়তে যাব, অনেকের ফুলের মতো ঝরে পড়ে যায়, কিন্তু যে নিজেকে সেটার মতো গড়ে নিতে পারে আর সব কিছু সে মেনে নিতে পারে, সে কিন্তু সবচেয়ে বড় একটা আলেম হয়। যত বড় আলেম হবে তার ভিতরে তত বেশি আল্লাহ ভীরুতা, আর যার ভিতরে যত বেশি আল্লাহ ভীরুতা, সে তত বেশি আমল হবে তার। এলেম যদি আল্লাহ তাআলা যেমন কোরআনে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, এটার মধ্যে অনেক, এই আয়াতটা তাৎপর্য হচ্ছে এমন যে তুমি যারা তুমি এলেম অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা এলেম অর্জন করো, প্লাস তুমি যারা জানে না তাদেরকেও জানানোর জন্য আহ্বান করো। তো এটার বর্ণনা হচ্ছে এমন যে আমি যে এলেমটা অর্জন করছি সেটা আরেকজনের দিকে আমি প্রচার করব। ধরেন আমার এক মুসলিম ভাই, সে এত জ্ঞান নেই যে নামাজ কীভাবে পড়তে হয়, অনেকে নামাজের এখনও নেই, মানে অনেক নিয়মকানুন ছুটে যায়। তাহলে আমি যদি তাকে শিক্ষা দিই, তাহলে সেটা দ্বারা তার কোনো অনেক বড় উপকার হচ্ছে না, সে অনেক বড় গুনাহ থেকে বেঁচে যাচ্ছে না। তাহলে এই গুনাহ থেকে যদি আমি তাকে বাঁচিয়ে দিই, তাহলে আমার ইহকালে দুনিয়ার মধ্যে সম্মান বাড়বে, সেটা আমার প্রতি তার আলাদা একটা সম্মান সৃষ্টি হবে, সে আমাকে আলাদা সম্মানের চোখে তাকাবে। আর পরকালে তো অবশ্যই আল্লাহ তাআলা এটার যাজা দিবেন, অবশ্যই দিবেন। এলেম অর্জন করার জন্য এখন অনেক আলেম ধরাশয়ী হচ্ছে, বা অনেক সময় অনেক জায়গায় মানে হেয় হচ্ছে, অনেক জায়গায় অনেকে হেয় করে আলেমদেরকে। কিন্তু একজন আলেমই একজন যদি একটা মুরিদের তার নিজের পীরের কাছে যদি সে বায়াত গ্রহণ করে, বা সে একজন হক্কানি আলেমের কাছে সে যদি একটা বায়াত গ্রহণ করে, সে বায়াত গ্রহণ করতে সে একটা ওয়াদা করলো যে আমি যে ওয়াদা করতেছি, তাহলে আমার ভিতর সেই ভয়, মানে এই যে আমি গুনাহটা করব, তার কাছে বায়াতটা কীভাবে হয়, যে আমি কখনো দাড়ি কাটবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর এরকম অনেকভাবে বায়াত গ্রহণ করা হয়। তাইলে তার কাছে বায়াতটা গ্রহণ করতে কেন গেছে? তার ভিতরে ইলম আছে বলেই তো গেছে। এখন কেউ যদি একটা রাস্তার ফকিরে হাত ধরে বলে, আপনি আমাকে বায়াত গ্রহণ করান, তাহলে কি সেটা হবে? কখনো একটা গণ্ডমূর্খের কাছে কি মানে কখনো ইলম অর্জন করা যায়? ইলম অর্জন করতে হবে কার কাছে? যে সবচেয়ে বেশি অধিক জ্ঞানীর কাছে ইলম অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যা যা আলোচনা করা হয়েছে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করো, এবং কথাবার্তা হইতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।